পরীক্ষিত মহারাজ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এই কলিকে স্থান দিয়ে গেলেন? কলি এসেছিলেন পরীক্ষিত মহারাজের কাছে স্থান ভিক্ষা করতে, থাকার জায়গা ভিক্ষা করতে। তো পরীক্ষিত মহারাজ তাকে স্থান দিলেন কেন? যদি কলিকে স্থান না দিতেন তাহলে আমাদের এই দুর্দশাগ্রস্ত হতো না। কলিযুগের যা অবস্থা, বর্তমান পরিকাঠামো আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক সব দিক থেকে আমরা বিপর্যস্ত। তো কলিকে না স্থান দিলেই হতো। তখন সুত গোস্বামী বলছেন, না, নানুদেষ্টি কলিম সম্রাট সারঙ্গ ইব সারভোগ কুশলনাস্ত সিদ্ধ্যন্তি নেতরাণী কৃতা নিজত। পরীক্ষিত মহারাজ অত্যন্ত সারগ্রাহী ভক্ত ছিলেন। তিনি জেনেছিলেন যে কলিযুগের মানুষের বিভিন্ন প্রকার শারীরিক, মানসিক কষ্ট থাকলেও তাদের জন্য একটা বিশেষ উপহার ভগবান দিয়েছেন, ভাগবতম। এই ভাগবতম শোনার মাধ্যমে তারা তাদের জীবনকে সিদ্ধি লাভ করতে পারবেন। ভাগবত শুনবেন, কলিযুগে ভালো করে কিছু ভালো ক্রিয়াকর্ম করা উচিত। কিন্তু সুত গোস্বামী বলছেন, নানুদেষ্টি কলিম সম্রাট সারঙ্গ ইব সারভোগ। কলিযুগে একটা বিশেষ গুণ দেওয়া হয়েছে। কি গুণ? না, অন্যান্য যুগে ভালো কাজ করতে হবে তবে ফল পাবেন। খারাপ চিন্তা মাত্রেই আমাদের পাপ হয়ে যেত। অন্যান্য যুগে খারাপ চিন্তা করলেই পাপ হয়ে যেত, করা তো দূরের কথা, আর ভালো কাজ না করা পর্যন্ত ফল পাবেন না। আর কলিযুগে উল্টো, খারাপ চিন্তা করলেও কিছু রিয়াকশন হবে না, কিন্তু ভালো চিন্তা, ভালো কাজ করার কথা ছেড়ে দিন, ভালো চিন্তা মাত্রেই ফল পেয়ে যাবেন। সেই জন্য ভাগবত শুনবেন তো পরেই, এই যে ভাগবত শুনবেন বলে এসেছেন বা সংকল্প করেছেন, আমি একটা বেল্ট বেঁধেছি 7 দিন ভাগবত কথা শুনবো, এই সংকল্প মাত্রেই আপনাদের ভাগবত শোনা হয়ে গেছে। এবং ভগবান আপনাদের গ্রহণ করেছেন, কেননা চিন্তা মাত্রই ফল। আর অন্যান্য যুগে না করলে ফল পেতেন না। সারঙ্গ ইব সারভোগ কুশলনাস্ত সিদ্ধান্তি। কুশল চিন্তা মাত্রেই ফল পেয়ে যাবেন। সেজন্য কুশল চিন্তা করুন, সবসময় ভালো চিন্তা করুন। আর নেতরাণী কিতা নিজত। খারাপ চিন্তা মনে এসে গেলেও খারাপ ফল ভোগ করতে হবে না। তার মানে খারাপ চিন্তা করতে বলছি না, যদি আমাদের মন এই দুষ্কর্ম চিন্তা করেও ফেলে, তার ফল লাভ করতে হবে না।